বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ শনিবার 1 মার্চ 2025, 16 ফাল্গুন 1431, 29 সাবান 1446। আমি এখন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দ্য লাইট অব দি ডে এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে থাকি। আমি এখন আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইনগুলো পড়ে শোনাচ্ছি। আজ চাঁদ দেখা গেলে কাল রোজা, বিপ্লব থেকে নতুন দল, স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয় বললেন তারেক রহমান। কানাডার নির্বাচনের রেকর্ড বাংলাদেশি দলের, সামনে এক বড় দুর্যোগ বললেন ইলিয়াস কাঞ্চন। বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে, বর্ধিত সভায় 10 সিদ্ধান্ত। তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বললেন জেনারেল ওয়াকারুজ্জামান। 2 শিশুর নির্মম পরিণতি, কৃষিতে অশনি সংকেত। 1401 জুলাই ঝুদ্দার গেজেট প্রকাশ, মিলিয়নের প্রকল্প বাস্তবায়ন করে যে এনজিও। শিল্পকলার পরিচালকের পদত্যাগ, যৌবন ফিরছে করতোয়া নদীতে। রোজার আগে বাজার গরম, দূষণে শীর্ষে ঢাকা। দূষণ ভেজাল ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, উদ্ধার হয়নি লুট, শটগান, গুলি। হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু। ব্যয় ও নির্মাণকাল 2 বাড়বে এমআরটি লাইন 1-এর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর, আটক বাসের চালক ও সহকারী। ডেভিল হান্টে গ্রেফতার প্রায় 12,000। অশ্রুসিক্ত নয়নে নোমানকে বিদায়। বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ, আহত 7। থানা থেকে ওসি গ্রেফতার। স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, জোরদার বাজার মনিটরিং। সহস্রাধিক রোগী পেলেন চিকিৎসা। মাটির পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকায়। মাদক পাচার চলছেই, জমি নিয়ে বিরোধে খুন, তুরাগ নদে যুবকের লাশ। হুমকিতে উপকূলবাসীর জীবন জীবিকা। বকেয়া দাবিতে শ্রমিকরা মহাসড়কে দীর্ঘ যানজট। অটোরিকশার ধাক্কা লাগায় চালককে পিটিয়ে হত্যা। সোলার পাম্পে কৃষি বিপ্লব। মিঠা পানিতেই গলদা চাষ। ফিলিস্তিনের গাজা এখন কার্যত ধ্বংসস্তূপ। সিরিয়ায় ইসরায়েলের নয়া আগ্রাসনের নিন্দা 3 আরব দেশের। আমিরাতে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যে 50% ছাড়। উত্তরাখণ্ডে তুষার ধসে শ্রমিক চাপা, নিখোঁজ 41। নেপালে 6.1 মাত্রার ভূমিকম্প। বাড়ছে আলু দূষণ, দাবানলের হুমকিতে পৃথিবী। মাটি ছাড়াই উন্নত সবজির চাষ। মাছের সিঙ্গারায় মাসে লাখ টাকা আয়। কৃষিজমির উর্বরতা রক্ষায় সচেতন হতে হবে। আজ থেকে 2 মাস ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। মরণোত্তর সম্মাননা পেলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান। রাজধানীতে আগুনে পুড়ে গেল 61টি দোকান। কুতুবদিয়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে 17 চোর আটক। জাকাত ভিত্তিক রাষ্ট্রের জন্য কাজ করছে জামাত। সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে জাতি শক্তিশালী হয় না। সরকার যেন কোনো দলের পক্ষ না নেয় বললেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ব্রাহ্মণবাড়িয়াবাসীর মিলন মেলা অনুষ্ঠিত। রাজশাহীর মহাসড়কে নসিমন করিমন, বছরে 475 জনের প্রাণ হানি। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলোর হেডলাইন শুনলেন। এখন আমি আজকের বাছাইকৃত 2টি সংবাদের পর্যালোচনা উপস্থাপন করছি। প্রথমে রয়েছে কৃষিতে অশনি সংকেত। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা বলেছেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে কৃষিজমির মাটির পুষ্টিগুণ নষ্ট হচ্ছে। দেশের মোট ভূমির প্রায় 75% এখন উর্বরতা ঘাটতিতে ভুগছে। ধারাবাহিকভাবে মাটির উর্বরতা হ্রাস পাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন। তারা বলছেন যে 2050 সালের মধ্যে খাদ্য উৎপাদন 25 থেকে 30% পর্যন্ত হ্রাস পেতে পারে। তারা কৃষিতে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কিন্তু বাংলাদেশে কৃষিকাজে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করা হচ্ছে না।
আমরা মনে করি বাংলাদেশে জৈব সার উৎপাদনের যথেষ্ট সুযোগ রয়েছে, কিন্তু উদ্যোগের অভাবে কৃষকরা জৈব সার উৎপাদনে সচেষ্ট হচ্ছে না। কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর কৃষকদেরকে জৈব সার উৎপাদনে উৎসাহিত করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে পারে বলে আমরা প্রত্যাশা করছি। আমার দ্বিতীয় সংবাদটি হলো বায়ু দূষণে শীর্ষে ঢাকা। গতকাল শুক্রবার সন্ধ্যা 6টায় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 190 স্কোরে বায়ু দূষণে রাজধানী ঢাকা ছিল শীর্ষে। অতিরিক্ত বায়ু দূষণের ফলে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ সহ নানাবিধ রোগ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে ঢাকার বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে থাকায় পরিবেশ ও বন মন্ত্রণালয় নাগরিকদেরকে বাসা থেকে বের হতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিন ধরে ঢাকার বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে থাকলেও কর্তৃপক্ষকে তেমন কোনো বড় ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি। নিম্নমানের মালামাল দিয়ে রাস্তা মেরামত, রাস্তায় লক্কর-ঝক্কর যানবাহন চলাচল, রাস্তাঘাটে যেখানে সেখানে বালু ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কার না করা দূষণের প্রধান কারণ। রাজধানীবাসীকে এই বিপজ্জনক বায়ু দূষণের হাত থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা আশা করছি। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।